আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। 1 টেবিল চামচ গ্রেট করা আদা, 1 টেবিল চামচ গ্রেট করা রসুন আর কিছু পরিমাণ কারি পাতা। আর নিয়েছি 2টো টমেটো কুচি ও বড় থেকে 2টো পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে। আর মশলার জন্য রেডি করে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ চিকেন মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসটি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে 15 সেকেন্ড নেড়ে চেড়ে নেব। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এবং কিছু কারি পাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং রসুন। আর ফেলে রাখা লঙ্কাগুলো। তারপর আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এবার আমি বাকি কারি পাতাগুলো দিয়ে দেব। আর একটু নেড়ে দেব। এগুলি ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বড় কাপে 2 কাপ জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন।
জলটি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমগুলোর গা একটু চিড়ে নিয়েছি যাতে করে মশলা ডিমের ভিতরে যেতে পারে। ডিমগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ডিমের কারিটি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। আর আমাদের তৈরি হয়ে যাবে কেরালা স্টাইলের ডিম কারি। আপনারা এটা রাতের ডিনারে রুটি ও পরোটার সাথে খেতে পারেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটি পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।